নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। ব্যাঙ্গিলোর পজিশনটা একটু চেঞ্জ হয়েছে মনে হচ্ছে। গতকাল দেখেছিলাম তখন ভেবেছিলাম ওগুলো একদম পার্মানেন্ট স্ট্রাকচার, একদম ফিক্সড, কিন্তু না, ভুল বুঝেছি। চলে এলাম এবার আমরা সুরুল রাজবাড়ি। আপনার গুগল ম্যাপসের উপর একদম ভরসা করবেন না, এই সুরুল রাজবাড়ি কিন্তু গুগল ম্যাপস একদম চিনতে পারে না। তো অবশেষে এলাম, এখানে টিকিটও আছে, টিকিট নিয়ে নিলাম, এবার ভেতরে যাব। এখানে টিকিটের মূল্য 10 টাকা পার পারসন। আর রাজবাড়ি আপনার দেখতে কিন্তু অনেক সময় লাগবে না, বেশ সুন্দর। কিন্তু আপনার খুব একটা বড় এরিয়া নয়, মানে যেইটুকুনি দেখতে পাওয়া যায়। আমি আগেও এসেছি এই রাজবাড়িতে। তো এখানে এই সাইডে করিডোরস আছে, এই নিচ তলাটাই, অন্য সেকশনটায় আপনার আউট অফ বাউন্ড, মানে আপনাকে যেতে দেওয়া হবে না। তো এই সব পোর্শনগুলো আপনারা দেখতে পারবেন। তো এখানে এই সব ঘরগুলো ক্লোজড। আর আপনার এই সাইডে একটা ঠাকুর দালান আছে, মোস্ট প্রবলি দুর্গা পুজো হয়, দুর্গা পুজোর কাঠামোটা দেখতে পাচ্ছিলাম। তো জুতো খুলে ঢুকতে হবে ওই ওপরটায়, দালানের ওপরে, যেখানটায় পুজো হয়। তো বেশ সুন্দর কিন্তু, আর অনেক পুরনো। তো আগেও আমি এসেছি, যেটা বললাম, এইবার মনে হয় এটা দ্বিতীয়বার আসছি। আর ঠিক এর পেছনটায় বাইরে দিয়ে যেতে হয়, আপনার বাইরে দিয়ে যেতে হয়, ওখানে কয়েকটা মন্দির আছে, কিন্তু মন্দিরেরও টাইমিংস আছে। আজকে মনে হয় না দেখতে পাবো যেই সময় এসেছি। আরেকটা জিনিস বলে রাখি, এই রাজবাড়ির ঠিক বাইরে আপনার খুব একটা কিন্তু খাবারের দোকান বা ইভেন চাও যদি এক্সপেক্ট করেন পাবেন না। জানি না এর পরবর্তীকালে হবে নাকি। তো একটা ছোট্ট ওই বাড়ির বাইরেই একটা দোকান দেখলাম, যেখানে ওই বিস্কুট চিপস পাওয়া যাচ্ছিল, তাছাড়া আর কিচ্ছু পাবেন না। তো এখানে যদি এক্সপেক্ট করে আসেন যে চা খাবেন বাইরে, সেটা কিন্তু হবে না এখানে। এই যে এই উপরটায় উঠে আসছি, এইখানটায় মোস্ট প্রবলি দুর্গা পুজো হয়, কারণ এখানে কাঠামোটা দেখতে পাচ্ছি খুব সুন্দর। মানে আমার মনে হয় এই রাজবাড়িতে দুর্গা পুজোর সময় এলে আরও বেশি এনজয় করতে পারবেন। খুব সুন্দর, মানে মেনটেন্ড রাজবাড়িটা। আর আর খুব একটা যা বললাম, মানে এই এই চত্বরটাই যতটুকু দেখছেন এইখানটাই আপনারা দেখতে পাবেন, এর বাইরে আর কিছু নেই। তো চলুন এবার বাইরে বেরিয়ে আপনাদের ওই কয়েকটা মন্দির আছে ওইগুলোও দেখায়, বেশ সুন্দর মন্দির।
দেখুন কাণ্ডটা, একদম নিচে বসে পড়েছে ইয়াশ ফটোগ্রাফার। মাম্মাম দিম্মা মাদের ফটো নিচ্ছে কত দূর থেকে। যাই হোক, চলুন, অনেক ফটোগ্রাফি ভিডিওগ্রাফি হয়েছে, এবার বেরানো যাক। এবার বেরিয়ে যেটা বলছিলাম ওই আপনার মন্দিরগুলোয় যাই। এই যে টিকিট 10 টাকা পার হেড, টিকিটটা অ্যাকচুয়ালি পাপিয়া কেটেছিল, বেরানোর পর আমাকে হাতে দিল। এখানে অনেক টোটো আছে দাঁড়িয়ে, টোটো স্ট্যান্ড আছে, এখান থেকেও পেয়ে যাবেন, কিন্তু মেনলি এইগুলো এসেছে মানে এখানে এই শান্তিনিকেতন তো আপনার ওই টোটো ভাড়া পাওয়া যায় হাফ বেলা পুরো বেলা, তো ওই ওদের সাথে এখানে আসতে পারেন। তো এইটা হলো মন্দির। তো জানি না এখন আর মানে সর্বসাধারণের জন্যে মন্দির ওপেন থাকে নাকি, কিন্তু আমরা যখন এসেছিলাম বন্ধ ছিল। এখানেও কিন্তু একটা, দেখে তো মনে হচ্ছে দুর্গাপুজোর জায়গায় বেশ বড় পুজো হয়, দেখুন বেশ বড়। আর এই বাঁ হাতে দুটো তিনটে মন্দির আছে, এই যে এখানে, এই যে এখানেও একটা কাঠামো রাখা আছে, তার মানে দুর্গাপুজোই হয় এখানে। এখানেও পাশাপাশি দুটো মন্দির খুব সুন্দর, কিন্তু অপূর্ব সুন্দর আর খুব ওয়েল মেনটেন্ড যেটা দেখছি। তো জানি না এটা এখন সবাই আপনারা ঢুকে দেখতে পারবেন নাকি, আমি বাইরে থেকেই কয়েকটা শটস নিয়ে নিচ্ছি। অপূর্ব সুন্দর মন্দিরগুলো, টেরাকোটারই মনে হচ্ছে, এককালে যেগুলো দেখেছি বিষ্ণুপুরে ওই রকম ধাঁচেই মন্দিরগুলো আপনার আর্কিটেকচার মন্দিরে। আর সামনেও টেরাকোটার কাজ দেখতে পাচ্ছি, কিন্তু সাদা রং করে দেওয়া হয়েছে, তাই জন্যই হয়তো বোঝা যাচ্ছে না টেরাকোটার কাজগুলো। যে ঠাকুর দালানটা দেখলাম তার পেছনটায় চলে এলাম, তো সবই এখানে লকড দেখছি, তাই জন্য আর ঢুকছি না, বাইরে থেকেই দেখাচ্ছে। তো মন্দিরও দেখা হলো, চলুন এইবার ফেরা যাক। শুরুর রাজবাড়িও দেখলাম, বেশ ভালো দেখলাম। তো এইটা হই রাজবাড়ির পেছন দিকটা। তো চলুন এইবার আমরা, অনেকক্ষণ হয়েছে খাওয়া হয়নি, তো বেশ ভালো খিদেও পেয়েছে, তো এইবার আমরা লাঞ্চ করতে একটা জায়গায় যাব, সেটাও দেখাচ্ছি, চলুন। চলে এলাম লাঞ্চ করতে ঘরে বাইরে। এর আগেও এখানে খেয়েছি, ইনফ্যাক্ট এর আগে যখন এসেছিলাম তখন মনে আছে বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে টেবিলের জন্যে। তো আজকে কিন্তু একদম খালি, একদম শুরুর দিকেই চলে এসেছি, এখনও 12টা বাজেনি। তো আমরা প্রথমেই মনে হয় এই রেস্টুরেন্টের ফার্স্ট ভিজিটার্স। তো এটা হলো ঘরে বাইরে, এই পাশে এখানেও একটা শপ আছে, অনেক কিছু পাওয়া যায়, সেখানেও যাব। আগে চলুন লাঞ্চটা সেরে ফেলি। আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, আপনাদেরও রেকমেন্ড করব, খালি এই শান্তিনিকেতনে নয়, মানে যে কোনো জায়গাতে, স্পেশালি আপনার কলকাতায় পার্ক স্ট্রিট এরিয়াতে যদি লাঞ্চ করতে 12টা, একদম 12টা থেকে 12:30 কি ম্যাক্সিমাম 12:45-এর মধ্যে চলে যান, তাহলে কিন্তু সব রেস্টুরেন্টই খালিই পাবেন, মানে গিয়েই আপনি বসার জায়গা পেয়ে যাবেন। যেই আপনার 1টা বেজে যাবে, 1টার পরে 2টো তো একদম পিক টাইম,
তখন কিন্তু গিয়ে বেশ বড় লাইন পড়ে যায়। আপনার পার্ক স্ট্রিটের কথা বলছি, যে কোনো বড় রেস্টুরেন্টসে প্রায় 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা ওয়েটিং টাইম থাকে। তো আজকে দেখুন এখানে একদম খালি। আমরা 12টা, এখন 11:15 মতন বাজে। তো এসেছি, আগের বার যখন এসেছিলাম এখানে লাঞ্চও করেছি, আপনার ডিনারও করেছি। বেশ ভিড় থাকে, বেশ ভিড়, মানে এখন তো ভাবাই যাচ্ছে না এত খালি। চলুন এবার, বেশ খিদে পেয়েছে, খাবারের অর্ডারটা দিয়ে দিই আগে। কে বললো কি পাইনি? এখানে কিন্তু অনেক সিটিং আছে, মানে আমি পুরোটা আগের বার দেখিনি। এই পেছনের লনে, এই পেছনেও দেখছি টেবিল চেয়ার পাতা আছে, বেশ সুন্দর এই জায়গাটাও। ডিনারে আমি জানি না সার্ভ করে নাকি, কিন্তু সকালবেলায় আপনার লাঞ্চটাও কিন্তু এখানে সার্ভ করলে মন্দ হয় না। বেশ সুন্দর জায়গাটা। আচ্ছা, থালি আছে? আচ্ছা, এই হলো মেনু কার্ড। আমরা অর্ডারটা করে দিলাম, এখানে আর থালি নিইনি। তো মোটামুটি আমরা ভেজই খাবো সবাই। আমি তো ভেজিটেরিয়ান, মাও আর বাকিরাও বলছে ভেজ খাবে। তো অর্ডার করে দিচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি কি কি করলাম। আচ্ছা, আমাদের অর্ডার এসে গেছে। পোস্তর বড়া, চাটনি, দই, মোচার ঘন্ট, পোস্ত, আপনার শুক্তো, ডাল, আর এখানে আচ্ছা মাটন নেওয়া হয়েছে একটা, ঝুরি ঝুরি আলু ভাজা আর রাইস। এই হলো আজকের আমাদের খাবার। তো এসে গেছে মাটন। অ্যাকচুয়ালি ইয়াশ মনে হয় মাটন মাটন খাবে বলছিল, তাই জন্য লাস্টে এই মাটনটা অ্যাড করা হয়েছে। তো বেশ ভালো খাবার। আর ঘি দিয়ে দিয়ে দিচ্ছে আপনার রাইসের ওপর। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এখানে পোস্তর বড়া কিন্তু 100 টাকা পার পিস। আপনার ওই শকুন্তলায় নিয়েছিলাম, এক প্লেটের দাম 100 টাকা ছিল, তাতে দুটো বড়া ছিল, যদিও বা একটু ছোট। আর এখানের পোস্ত বড়াগুলো একটু কম্পিটিটিভলি বড়, কিন্তু 2 পিস নিয়েছি, আমাদের মানে 200 টাকা পড়লো, জাস্ট ডাবল দ্য প্রাইস। আর অ্যাকচুয়ালি আমার আর মার জন্যে আনা হয়েছিল পোস্তর বড়াটা, কিন্তু এখানে আবার পেঁয়াজ দিয়ে ফেলেছে, মানে আর পেঁয়াজ ছাড়া হবেও না বললো। তো এই হলো পোস্তর বড়া, আমারই হলো। তো এটা হলো পোস্তর বড়া। খাবারের কোয়ালিটি বেশ ভালো, আগেও খেয়েছি, আপনাদের রেকমেন্ড করব। খুব পুরনো দোকান আর বেশ ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। আজকে আমাদের বিল হয়েছে 1790, 1790। তো ভালোই খাওয়া হলো। তো এবার পাশে ওই শপটা যেটা বলছিলাম সেটাই চলে যাব, আপনাদের দেখাচ্ছি কি কি পাওয়া যায়। এই শপটার নাম বিচিত্রা। বেশ ভালো, অনেক কিছু পাওয়া যায়। আপনার মেয়েদের শাড়ি দেখছিলাম, আপনার জামা কাপড়, ইনফ্যাক্ট ঘর সাজানোর প্রচুর জিনিস, প্রচুর আইটেম। আর একটা সেকশনে তো দেখলাম কাঁচের বাসনও পাওয়া যাচ্ছে, বেশ ভালো দাম। প্রাইস রিজনেবল বলবো কি, একটু হায়ার সাইডেই মনে হলো। আর কিন্তু খুব সুন্দর সুন্দর আইটেমস এখানে, খুব সুন্দর লাগলো। এই যে এখানে বসে আছে।
খুব সুন্দর এখানে ফ্রিজ ম্যাগনেটসও দেখছিলাম, দারুণ সুন্দর। তো এইবার এখান থেকে বেরাবো। ইনফ্যাক্ট প্ল্যান হচ্ছে এখান থেকে মেলায় যাওয়ার। তো কেউ যাবে না, খালি আমি একাই। আসলে মেলাটা সকালে যাওয়া হয়নি, তো এসেছি তো পৌষ মেলার জন্যেই, তো তাই জন্যই আর মিস করতে চাইছি না। আজকেই বেরিয়ে যাব এখান থেকে কলকাতায়। তো তাই জন্য একবার শেষবারের মতন এইবারে মেলাটা দেখে আসি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। এটাই হলো অ্যাকচুয়ালি মেন এন্ট্রেন্স বিচিত্রায় যাওয়ার জন্যে। তো আমি ওই ভেতর দিয়ে ঢুকে পড়েছিলাম, তাই জন্য বাইরে এসে আরেকবার আপনাদের এই মেন এন্ট্রেন্সটা দেখিয়ে দিলাম। আর দুটো জিনিস দেখাতে হবে এখানে। ফার্স্ট এই কোকা কোলা ইয়াশ বলেছে দেখাতে, আপনার 1000 টাকার উপর বিল হলে এইটা ফ্রি 500 ml। তো এটা বাইরে অ্যাডভার্টাইজমেন্টও ছিল, দেখেছিলাম, ইয়াশই মনে করিয়ে দিল। আর এইখানে এই লনে মারা বসে আছে, মা এই গাছ দেখতে পেয়েছে, লেবু গাছ, হাতটা নিয়ে যাচ্ছে, দেখুন সাইজে লেবুগুলো কিন্তু বেশ বড়, বেশ বড়। তো এইটা আবার মা দেখাতে বললো, বেশ সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।